রাত ঠিক 12:17। স্টেশন জুড়ে শুধু কুয়াশা আর নিস্তব্ধতা। হঠাৎ দূর থেকে ভেসে আসে ট্রেনের হুইসেল। তো সমস্যা হলো, ওই সময়ে এই লাইনে কোনো ট্রেন চলার কথা নয়। পশ্চিমবঙ্গের এক পুরনো রেল স্টেশন, যেখানে আজও মানুষ বিশ্বাস করে প্রতি রাতে ফিরে আসে একটি অভিশপ্ত ট্রেন, যে ট্রেনে একবার উঠলে কেউ আর ফিরে আসে না। বছরটা ছিল 1962। এক ভয়ঙ্কর দুর্ঘটনায় এই লাইনে মারা যায় প্রায় 200 যাত্রী। লোকমুখে শোনা যায় সেই মৃত যাত্রীদের আত্মায় নাকি আজও ঘুরে বেড়ায় এই স্টেশনে। প্রথমে সবাই এসব গল্পকে গুজব ভেবেছিল, কিন্তু এক রাতে স্টেশনের টিকিট কালেক্টর শম্ভুবাবু নিজের চোখে দেখেন সেই ট্রেন। ঘন কুয়াশার ভিতর দিয়ে ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় একটি কালো ট্রেন। জানালার ভিতর কোনো আলো নেই, কোনো শব্দ নেই। হঠাৎ একটি দরজা ধীরে ধীরে খুলে যায়, আর তখনই তিনি দেখেন ভিতরে বসে থাকা যাত্রীদের চোখ সম্পূর্ণ সাদা। তারা সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ভয়ে দৌড়ে পালিয়ে যান শম্ভুবাবু, কিন্তু কয়েক সেকেন্ড পরে ফিরে আসে দেখেন প্ল্যাটফর্ম সম্পূর্ণ ফাঁকা, কোনো ট্রেন নেই। পরদিন সকালে লাইনের পাশে পাওয়া যায় একটি পুরনো টিকিট, তারিখ লেখা 14 জুলাই 1962। ঠিক যেদিন ঘটেছিল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। কোন আরও নিচু ও ভয়ঙ্কর। কিন্তু আসল রহস্য শুরু হয় কয়েক বছর আগে। এক ইউটিউবার সিদ্ধান্ত নেয় সে এই ঘটনার সত্যতা খুঁজে বের করবে। ক্যামেরা নিয়ে সে রাত কাটাতে যায় সেই স্টেশনে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার ক্যামেরায় ধরা পড়তে থাকে অদ্ভুত শব্দ। মনে হচ্ছিল কেউ যেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে হাঁটছে। তারপর ঠিক রাত 12:17 দূরে দেখা যায় ট্রেনের আলো। ক্যামেরা নিয়ে সে সামনে এগিয়ে যায়। ভিডিওতে দেখা যায় ট্রেনটি থামে, একটি দরজা ধীরে ধীরে খুলছে, আর তারপর স্ক্রিন ক্যাপে উঠে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় এক বৃদ্ধ মানুষের মুখ, ফ্যাকাশে সাদা চোখ, রক্তে ভেজা জামা। ভিডিও সেখানেই শেষ হয়ে যায়। পরদিন সকালে স্টেশনের পাশে তার ক্যামেরা পাওয়া গেলেও লোকটিকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আজও মানুষ বলে রাত 12:17 সেই ট্রেন ফিরে আসে নতুন যাত্রী খুঁজতে। তাহলে প্রশ্ন হলো, এটা কি শুধুই গল্প, নাকি সত্যিই কিছু আত্মা আজও বন্দী হয়ে আছে সেই শেষ ট্রেনের ভিতরে?